কিন্নর সম্প্রদায় বা বিহাননলা সম্প্রদায়ের সদস্য রূপালী মল্লিক গুরুতর অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার দাবি, একটি সংঘবদ্ধ চক্র জাল পরিচয়পত্র তৈরি, অবৈধ অনুপ্রবেশের সহায়তা, চাঁদাবাজি, ভয়ভীত প্রদর্শন ও আর্থিক শোষণের মতো বেআইনি কাজে জড়িত। রূপালী মল্লিকের বক্তব্য, প্রকৃত কিন্নর বা বিহাননলা সম্প্রদায়ের সদস্যরা দীর্ঘদিন ধরে অত্যাচার ও বঞ্চনার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে তাদের অধিকার রক্ষা ও পাশে দাঁড়াতেই গঠন করা হয়েছে ভারতীয় কিন্নর ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে সিআইডি অথবা এসআইটির মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন, যাতে সত্য সামনে আসে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে সিআইডি তদন্ত হোক, সিআইডি তদন্ত হয়ে এদের একদম ন্যায্য এদের শাস্তি হোক, এদের শাস্তি হোক, এটাই আমি চাই। আপনার নাম? আমার নাম রূপালী মল্লিক, আর আমি ভারতীয় কিন্নর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এই যে কেয়া কিন্নর, একে অপহরণ করে তুলে নিয়ে এসেছিল সুলতি হিজড়ে, নোলক হিজড়ে, আবু মাওবাদী। দেখুন এই কেসটা এখনো চলছে। এই যে দীপা ব্যানার্জি, নিশ্চয়ই একে অনেকেই জানেন। আমি যে আন্দোলনটা আজকে শুরু করেছি, এই আন্দোলন অনেক দিন আগে ইনি শুরু করেছিল। এই আন্দোলন শুরু করেছে বলে এনাকে বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে তাকে মার্ডার করে ফেলা হয়েছে, তারও কেস আছে। যাবর না, এখানে বাবা আছে না কোনো খানদান, সব ফেক, দেখতে থাকবেন, সব ফেক। এই যে কেয়া কিন্নর, যাকে মার্ডার করেছে, তার আই কার্ড মার্ডার হয়ে গেছে। এই যে আবুর কার্ড, ইকবাল হোসেন, ওর নাম হচ্ছে ইকবাল হোসেন। এই যে আবু, এ হচ্ছে অনেক বড় ক্রিমিনাল, এই যে নয়, কিন্তু পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে ও হ্যান্ডেল করছে। ও কি করে, যত বাংলাদেশি যারা প্রতিবাদে নামে এই বিষয়, তাদের সবার কাছে চাঁদা তুলে ওর হাতে আবার আরো বড় ক্রিমিনাল গুন্ডারা আছে, তাদেরকে দিয়ে ওই সবাইকে টর্চার, মার্ডার এই সব করায়। সব ফেক আইডি, বাংলাদেশি ফেক আইডি। এই ছেলেকে তুলে নিয়ে এসেছে, বাড়ি থেকে তুলে নিয়ে এসে কিভাবে টর্চার করেছে দেখুন। এই যে এফআইআর কাগজ, আমার সব এফআইআর করা আছে, এই যে কাগজ। সংবাদ মাধ্যমের এই যে সমস্ত সাংবাদিকরা আছেন, তার মুখোমুখি হয়েছেন আজকে হয়েছে। নমস্কার, সবার আগে আমি রূপালী মল্লিক, কোন্নগরে বাড়ি আমার, হুগলি জেলায়। ভারত মাতা কি যায়, আমি একটা সনাতনী হিজড়ে এবং আমি ইন্ডিয়ান। তো আজকে এই জন্য হয়েছি, আমি অনেকদিন ধরে বিহাননলা সম্প্রদায়ের সাথে, আমাদের যেটা প্রফেশনাল, তার সাথে যুক্ত আমি অনেক বছর ধরে। আমি রিসরার এবং কোন্নগরের আমি একজন হেড পার্সন ছিলাম। তো তারপরে এই যে থাকার মধ্যে অনেক কিছু আমি দেখতে পারি, অনেক কিছু তার প্রতিবাদ করি। যেমন আমাদের ইন্ডিয়ান বাচ্চাদের উপরে, আমাদের বিহাননলাদের, আমাদের ট্রান্সজেন্ডারদের, আমি কোনো পাবলিকের কথা বলছি না, আমাদের সমাজের কথা বলছি, তাদের উপরে অনেক অত্যাচার, তাদেরকে মার ধর, মিথ্যে কেস, মিথ্যে মোকদ্দমা, এবং কি তাদের প্রাণে মেরে দেওয়া হয়েছে, এবং তাদের প্রাণের অনেক A to Z। এইটা হচ্ছে অভিযোগের তীরটা হচ্ছে আমার, মানে কাউকে লক্ষ্য করে নয়, আমার সবার যারা এইগুলোর মধ্যে আছে তাদের জন্যই। যারা এরকম কাজ করছে, আমাদের উপরে টর্চার, আমাদের ধমকি, চাঁদাবাজি, বেআইনি কাজ করার জন্য অনেক কিছু, এভরিথিং। তো আমার আজকে এই আমার কথা এইটাই যে যেইগুলো হচ্ছে, এইগুলো বন্ধ করা হোক, আমাদের ভারতীয় যত বাচ্চারা আছে, যত আমাদের কিন্নর বাচ্চারা, বোনেরা আছে, অনেক সবাই এর পীড়িত, মানে সবাই এইটা সহ্য করতে পারছে না, আমার মতন। কিন্তু আজকে আমি দাঁড়িয়েছি, আমি সামনে এসেছি, কিন্তু তারা সামনে আসতে পারছে না, হয়তো সমাজের ভয়ে, হয়তো তাদের ওই বিরোধীদের ভয়ে, বা অনেক কিছু ভয়ে তারা আসতে পারছে না। আজকে আমি এসেছি,
নতুন সরকার আসার জন্য কি আপনি সাহসটা পেয়েছেন নাকি? হ্যাঁ, এবার বলি নতুন সরকার আগামী যেই সরকার ছিল সবাই জানেন, সবাই ভুক্তভোগী তারা কি করেছে দেশের জন্য এবং আমাদের কিন্নারদের জন্য, আমাদের বিহন্নলাদের জন্য, হ্যাঁ না? এই ভয় দেখিয়ে দেখিয়ে এই দুষ্কৃতী হিজড়েরা যত আছে, দুষ্কৃতী হিজড়া, ক্রিমিনাল হিজড়েরা, এরা তাদের এই টিএমসির ভয় দেখিয়ে সবাইকে দাবিয়ে রেখেছিল। কিন্তু আজকে আমাদের বেঁচে থাকার আশার আলো দেখেছি, আমাদের বিজেপি সরকার এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের রাম রাজ্য হয়েছে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সরকারকে, আমাদের চিফ মিনিস্টারকে, আমাদের সমাজকে, যে আজকে এই রাজ্য, এই আমাদের সনাতনী রাজ্য হয়েছে, আমাদের বিজেপি সরকার এসেছে। তো আজকে আমি আমার নিজের মনের কথা আজকে মিডিয়ার সামনে, আজকে কোর্টে, আদালতে সব জায়গায় গিয়ে বলতে পারছি। আপনি কি কোনো অ্যাসোসিয়েশন তৈরি করেছেন? আমি রূপালী মল্লিক, আমি ভারতীয় কিন্নার ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছি। এই জন্য করেছি যাতে আমাদের মতন যত মানুষরা আছে, যত মেয়েরা বোনেরা আছে, তারা যত নির্যাতিত হচ্ছে, মার ধর পিট যত হচ্ছে হিজড়েদের থেকে, আমি এদের সাপোর্ট করতে চাই। এদের কর্মক্ষেত্র, এদের কাজ, এদের লাঞ্ছনা, এইগুলো যেন আর শুনতে না হয়। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন আছে আপনার? আমার মুখ্যমন্ত্রীর কাছে এইটাই আবেদন, এই যে যারা বহিরাগত, এবার আসি আসল পয়েন্টে, বহিরাগত, আমার কোনো পাবলিককে নিয়ে না, কোনো কাউকে আমি তীর দিয়ে আমি কথা বলছি না। আমাদের সমাজে, আমাদের হিজড়ে সমাজে, বিহন্নলা সমাজে এই যে এত বহিরাগত হিজড়ে আছে, বাংলাদেশি ঘুষপেটি, যাদের না এখানে মা আছে, না বাবা আছে, না তাদের পরিচয়পত্র কিছু, না এখানে ঠিকানা, তারা ফেক আইডি বানিয়ে ইন্ডিয়ান হয়ে যাচ্ছে, ভারতীয় হয়ে যাচ্ছে। কি করে ভারতীয় হয়ে যাওয়ার পরে ইনলিগাল, কোনো লিগাল নয়, কারো কেউ ভোট দিতে পারেনি, অনেকে ভোট দিয়েছে। টিএমসি সরকার থাকতে যা যা এরা ঘুষ খাইয়ে করতে পেরেছে করেছে। কিন্তু এখন আমি সরকারের কাছে এইটাই আবেদন, এদের মানে বিচার হোক, এইটা তদন্ত হোক, এরা আইডিটা বানাচ্ছে কোথার থেকে, এদের মা বাবার ভিটে কোথায়, এদের জন্মস্থান কোথায়, এদের বাবার পরিচয় কি, ঠাকুর দাদার পরিচয় কি, তার বাবার পরিচয় কি, এইটা তদন্ত হোক। এইটা আমি সরকারের কাছে আবেদন করছি, এটা তদন্ত হোক। আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়, আমরা সনাতনীয়, আমরা যে এদের কাছে কতটা ছোট হয়ে আছি, এদের আগে আমাদের চলতে হবে কেন? আমি এটা বুঝতে পারছি না। আমাদের এই ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, আজকে আমরা এদের কাছে গুলাম কেন? গুলাম থাকবো কেন আর কতদিন? তো আজকে আমাদের বিজেপি সরকার আসতে, আমাদের সনাতন ওয়েস্ট বেঙ্গল হওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সবার কাছে একটাই প্রশাসনের কাছে আবেদন, এইগুলো তদন্ত হোক, বিচার হোক। এবং এরা অনেক বড় ক্রিমিনাল, এরা মার্ডার করেছে, এদের জেল হয়েছে, এবং এদের সব ফেক আইডি, এরা চাঁদাবাজি করে, যারা দিতে না পারে, বিশেষ করে এরা করে তাদের উপরে, ইন্ডিয়ান বাচ্চাদের উপর। আমার কাছে সব প্রমাণ, সব আছে, সব ডকুমেন্ট আছে। আজকে আমি হাইকোর্টে এসেছি, হাইকোর্টে আমি দরখাস্ত জমা দিয়েছি। তো আমি এইটা অনেক দূর নিয়ে যেতে চাই এবং এই আন্দোলন আমি চালিয়ে যেতে চাই। আমার উপর যে অত্যাচার হয়েছে তার কাগজ না, হ্যাঁ, এবার বলি, এইগুলো হয়েছে আমাদের ভারতীয়, আমাদের কিন্নর সমাজের ট্রান্সজেন্ডার বোনেদের, মায়েদের উপরে অত্যাচারিত। আমি আগে বলেছি, এখনো বলছি, কাউকে নির্দিষ্ট করে নয়, যার প্রতি অত্যাচার হয়েছে, আমি সবার হয়ে আমি আন্দোলনে নেমেছি। আমার নিজের জন্য কিচ্ছু না। এরপরে আমার সাথে হয়েছে, আমার সাথে ব্ল্যাকমেলি হয়েছে, আমাকে অনেক টর্চার করেছে, মানসিক আমাকে অনেক হ্যারাস করেছে, ধমকি দিয়েছে মেরে ফেলার, অনেক কিছু হয়েছে। তারপরেও আমি আগেও লড়েছি, আগে কোনো ফল পাইনি। এখন আমাদের বিজেপি সরকার এসেছে, আমাদের রামরাজ্য হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো আমি বুক ফুলিয়ে বলতে পারি আর বুক ফুলিয়ে চলতে পারছি। আর আমি এইটাই সরকারের কাছে আবেদন করব। এবার আমি দেখাবো এই দুষ্কৃতীদের, ক্রিমিনালদের, আমাদের ভারতীয় ভাই বোনদের উপরে এত অত্যাচার করেছে এরা, আমি সেইগুলো দেখাতে চাই। কি এর কি পরিচয় আমরা কেউ জানি না। ভোটের আগে, এবারে ভোটের আগে তৃণমূল নিয়ে এবং তৃণমূল নেতাদের কাকে টাকা খাইয়ে, কাকে ঘুষ খাইয়ে আমাদের ভারতীয় বেহনওয়ালাদের উপর অনেক অত্যাচার, টর্চার করেছে। তারা কোনো কথা শোনেনি আমাদের। তৃণমূল আমাদের কোনো কথা শুনেনি, আমরা ইন্ডিয়ান, আমাদের কোনো কথা শুনেনি। এটা দেখেছি সুইটি, বাংলাদেশি রোহিঙ্গা, কিন্তু এইটা তার হাজবেন্ড, এই আজ থেকে 15 বছর, 15, 17, 18 বছর, এই একটা পুরুষ সম্পূর্ণ, এই হিজড়ে নয়, কিন্নর নয়, কিচ্ছু নয়, ট্রান্সজেন্ডারও নয়।